উচ্চ মাধ্যমিক পাশে আপনার জেলায় চাকরি। তো এই চাকরিটি কী হতে চলেছে? পার্মানেন্ট পোস্টে চাকরি। আবেদন করার জন্য আপনাদের কিছু করতে হবে না, ফুল ভিডিওটি দেখতে হবে। সরাসরি ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো প্রথমে যে আমরা বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, এখানে দেখতে পারবে বিজ্ঞপ্তি যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম এবং সাথে সমস্ত তথ্য প্রযুক্তি। দেখুন, এই যে এখানে যে পোস্টে নিয়োগ করা হবে এইটা হলো ল্যাব টেকনিক্যাল পোস্ট। এই চাকরির জন্য কি করতে হবে আপনাদেরকে? শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা আছে, একটি স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যেখানে পদার্থ, রসায়ন এবং জীবন বিজ্ঞান, গণিত বিষয়ে থাকতে হবে, এবং ডিএমএলটি যা পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল ফ্যাকাল্টি AITC দ্বারা স্বীকৃত হতে হবে। ডিএমএলটি অথবা বিএমএলটি, বিএসসি ইন এমএলটি পাস করতেই হবে, আবশ্যক, এটা কিন্তু করতেই হবে। বয়স 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। 1 জানুয়ারি 2024 এই বয়সটি হতে হবে। 17,000 টাকা বেতন দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স হিসাবে এবং সিলেকশন প্রসিডিউর হিসাবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তারপরে এখানে যদি দেখতে পারো তোমরা, এখান থেকে এই পর্যন্ত কি বলা হয়েছে আমি আপনাদেরকে বাংলায় বলছি, যে 2 জন এমটি ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে। ওপরে উল্লেখিত পদগুলো এখানে যেগুলো রয়েছে, প্রাথমিকভাবে আগস্ট 2024 পর্যন্ত চাকরি থাকবে। অর্থাৎ এটি একটি কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে, যেখানে 2024 আগস্টে কিন্তু মেয়াদ শেষ হবে, যা সরকারি অনুমতি পেলে আরও বাড়ানো হতে পারে কোনো নির্দিষ্ট আদেশ অনুযায়ী। এই নিয়োগ থেকে স্থায়ী চুক্তিবদ্ধ নিয়োগের দাবি করা যাবে না। অর্থাৎ যারা চাকরিটি করবেন তারা নিজেকে বলতে পারবেন না যে স্থায়ী এবং চুক্তিবদ্ধভাবে চাকরিটি। যখন নিয়োগটি করা হবে, প্রার্থীদের 72 ঘন্টার মধ্যে যোগদানের জন্য প্রস্তুত থাকতে হবে যখন আবেদন করবেন, এবং 72 ঘন্টার মধ্যে কিন্তু নিয়োগটি করা হবে। তারপর এখানে কি বলা হয়েছে, দেখো এখানে কি বলা হয়েছে, নির্বাচন শিক্ষাগত যোগ্যতা এবং অথবা কম্পিউটার পরীক্ষার এবং অথবা সাক্ষাৎকারের ভিত্তিতে করা হবে। নির্বাচন কিভাবে করা হবে? কম্পিউটার পরীক্ষা বা সাক্ষাতের ভিত্তিতে করা হবে। রাজ্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর নিয়োগের মেয়াদ বাড়ানো হতে পারে। অর্থাৎ যেহেতু এখানে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিক, এবং নিয়োগ প্রসেসটা কি থাকবে, কম্পিউটার পরীক্ষা অথবা সাক্ষাৎকার ভিত্তিতে নিয়োগ করা হবে। তারপর যখন চাকরিটা পাবে, যেহেতু চাকরিটা আগস্ট 2024 শেষ হতে চলেছে, তো কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই নিয়োগের মেয়াদ বাড়ানো হতে পারে। বোঝা গেল? তারপর বলা হয়েছে, প্রার্থীদের A4 ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিম্নলিখিত যাচাইকরণের সময় জমা দিতে হবে। এখানে যেদিন হবে ইন্টারভিউ এবং কি ভেরিফিকেশন, সেদিনই এই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। আবেদন করার সময় যেই সমস্ত ডকুমেন্ট দিতে হবে এবং আবেদন কিভাবে হবে এখানে দেখো লেখা রয়েছে। বলা হয়েছে, প্রার্থীদের A4 সাইজের A4 ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিম্নলিখিত যাচাইকরণের সময় জমা দিতে হবে। যেদিন ভেরিফিকেশন হবে সমস্ত ডকুমেন্ট সেদিনই কিন্তু জমা দিতে হবে। আবেদনপত্রের উপযুক্ত স্থানে একটি সেলফ অ্যাটেস্টেড ছবি আঠা দিয়ে লাগাতে হবে। প্রথম কথায় গেল এটা। দ্বিতীয়তে রয়েছে সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্ট জেরক্স দিতে হবে। কি দিতে হবে এখান থেকে দেখো, প্রথমে রয়েছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণের হিসাব করে দিতে হবে। ভোটার আধার কার্ড দিতে হবে, ঠিকানা ও ফটো পরিচয় প্রমাণ হিসাবে। মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট দিতে হবে। ইন্টার্নশিপ সমাপ্তির সার্টিফিকেট দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগকর্তার NOCও দিতে হবে। তারপর এখানে কিন্তু একটা ভাইটাল পয়েন্ট রয়েছে, যে ভাইটাল পয়েন্টটা তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে দেখো কি বলা হয়েছে, দয়া করে মনে রাখবেন যে কোনো আবেদনী পত্র ইমেল, ডাকযোগ বা হাতে হাতে পাঠানো যাবে না। আবেদনপত্র দস্তাবেজ যাচাইকরণ বা সাক্ষাৎকারের সময় 24 মার্চ 2024 তারিখে জমা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই সমস্ত কিছু যে ডকুমেন্টগুলো, এইগুলো কিন্তু
কোনো প্রকারভাবে ইমেল বা হ্যান্ড টু হ্যান্ড জমা দিতে পারবেন না। যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা যেদিন হবে ইন্টারভিউ সেদিনই কিন্তু জমা দিতে হবে। ইন্টারভিউর সময় দেখো এখানে বলা হয়েছে 28/3/2024 ইন্টারভিউ হবে 11টা থেকে 2টো পর্যন্ত, এবং প্রথমে বলা হয়েছে যে কম্পিউটার পরীক্ষার তারিখও সাক্ষাৎকারের দিনও জানানো হবে। তাও বলা হয়েছে কোথাও হবে এই সাক্ষাৎকার, প্রিন্সিপাল অফিস ঝাড়গ্রাম সরকারি মেডিকেল কলেজে। তারপর দেখো এখানে নির্বাচনের পরীক্ষার সাক্ষাৎকারের জন্য কোনো টিএ ডিএ প্রদান করা হবে না। কিভাবে নিয়োগ করা হবে দেখো, এমটি ল্যাব টেকনিশিয়ান পদের জন্য নির্বাচন পদ্ধতি কী রয়েছে। পরীক্ষার প্রাপ্ত নম্বর শতাংশের সাথে গুণিত হবে, তারপর 100 দিয়ে ভাগ করা হবে। এটি হলো অনুমানিত মার্কিং, অর্থাৎ যদি আপনি পরীক্ষায় 70 নম্বর পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু পাস করে যাবেন। তারপরে এখানে রয়েছে হলো সেই অ্যাডভার্টাইজমেন্টটি বা বলতে পারেন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।